এসআইআরের প্রথম শুনানিতেই উত্তেজনা আসানসোলের মণিমালা গার্লস স্কুল চত্বরে। সাধারণ মানুষের সুবিধার জন্য স্কুলের বাইরে সহায়তা কেন্দ্র খুলেছিল বিজেপি। অভিযোগ, বিজেপির সহায়তা কেন্দ্রে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। দুপক্ষের বচসা চরমে পৌঁছায়, ওঠে স্লোগান। ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল পুলিশ ও পশ্চিম বর্ধমানের জেলা শাসক। এখানে আমরা সহায়তা কেন্দ্র করেছিলাম, হেল্প ডেস্ক বানিয়েছিলাম, আমাদের কার্যকর্তারা ছিল। আমাদের কার্যকর্তাদের উপর অতর্কিত হামলা তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা, এবং তারা হসপিটালাইজড রয়েছে, চেয়ার টেবিল ভাঙচুর হয়েছে, ক্যাম্প ভাঙচুর হয়েছে, এবং পুলিশ প্রশাসনের সামনে পুলিশ সহায়তা কেন্দ্রে এইরকম বাধা দিচ্ছে। এসআইআর প্রক্রিয়া কিভাবে সুষ্ঠুভাবে হবে, এটা একটা প্রশ্নচিহ্নের সামনে রয়ে গেল। কিছু তৃণমূলের হারমাদ বাহিনী, দস্যু বাহিনী, যারা এসে আমাদের যুবর ছেলেগুলোকে অকথ্য অত্যাচার করে, চেয়ার টেবিল ভেঙে দেয়। এবং তা নয়, আরও যেটা সবথেকে বলার বিষয়, সেটা হচ্ছে পুলিশ দাঁড়িয়ে থেকে এই গুন্ডা বাহিনীকে সাহায্য করেছে। হাত ফাত চালাতে চালু করে ঠেকলে ফেলে পরে লাথি দিয়ে মারতে গেলে আমার মাথাতে মারলো চেয়ার দিয়ে। মারতে মারতে আমাদের এরিয়া থেকে বার করে দিল, এবং কি ডবল স্টারওয়ালা পুলিশ ভ্যানও ছিল, পুলিশও ছিল সামনে। তারা ওখানে দাঁড়িয়ে পুতুলের মতন দাঁড়িয়ে থাকলো, কিচ্ছু করতে পারলো না তারা। যদিও ঘটনার কথা অস্বীকার করে তৃণমূলের দাবি এরকম কোনো শিবির করা যায় না। তৃণমূল কিছু করেনি, মানুষ এর প্রতিবাদ করেছে। মিথ্যা অভিযোগ। আমরা যেটুকু শুনেছিলাম যে একদম যেখানে এসআইআরের হিয়ারিং চলছে সেই স্কুলের গেটের বাইরে ঝান্ডা লাগিয়ে ক্যাম্প হয়েছিল, তার প্রতিবাদ সাধারণ মানুষ করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষকে আতঙ্কিত করার জন্য, যাতে এই হিয়ারিং প্রক্রিয়া বিঘ্নিত হয়, যাতে মানুষ এখানে ভয় না আসে, তার কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। জেলা শাসক জানান, ওই এলাকায় কোনো সহায়তা কেন্দ্র করা যায় না। সবাইকেই বোঝানো হয়েছে, ঠিকমতো শুনানি প্রক্রিয়া চলে। ওটাতে কিছু মিসকমিউনিকেশন হয়ে এই ঘটনাটা ঘটেছে। আমি তারপরে ভিজিট করার সময়ও দেখলাম কিছুটা ওই উত্তেজনা চলছিল। আমি দুজনকেও অনুরোধ করলাম, ওরা যারা করলো, এটা ইসিআই এর কোনো গাইডলাইন নেই হেল্প ডেস্ক করার, আর ভিতরেও কেউ পলিটিক্যাল পার্টিরা আসতে পারবেন না, এটা পরিষ্কার করে ওদেরকে বুঝিয়ে দেওয়া হলো। এখন ওনারা চলে গেলেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এসআইআর চলাকালীন বিভিন্ন বাকবিতণ্ডায় জড়িয়েছিল শাসক বিরোধী। এমনকি এসআইআরের শুনানিতেও দুপক্ষের লড়াইয়ের পরিস্থিতি। সব মিলিয়ে তুঙ্গে আসানসোলের রাজনীতি। আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।